তারপর ক্লাস করান। আমার খাওয়া হয়ে গেছে, আমি খালি দুধ খাবো। আজকে আমাদের এই পার্ট সিটা শুরু করার কথা ছিল। জি আমরা কি স্যার। আগের আগের দিন পার্ট বিটা শেষ করছিলাম না? পার্ট বি এর কি কোনো অঙ্ক বাকি ছিল আমাদের? হ্যাঁ, লাস্টের একটা অঙ্ক বাকি ছিল, জি 16 স্যার, নম্বর। 16 নম্বর। এটা বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা চেক করা হয় না। জি স্যার। আচ্ছা, তাহলে 16 নম্বরটা আমি বলছি, তোমরা একটু মিলাই নাও। এটা মার্কেটিং ডিপার্টমেন্টের 2015 সালের প্রশ্ন। তার মানে ভুল সংশোধনী মার্কেটিং ডিপার্টমেন্টের কোশ্চেনও কিন্তু আসে পরীক্ষাতে। 2015 সালে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্ন থেকে এটা নেওয়া হয়েছে। আমি এটা মিলাচ্ছি, তোমরা একটু মিলাই নাও। পাস দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোইং এরর্স। প্রথম ভুলটা বলছে এ ক্রেডিট সেলস অফ টাকা 45,000 টু প্রীতম। আচ্ছা, প্রীতমের কাছে আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি, তাহলে এটা জার্নাল হওয়া উচিত ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট, এটাই হওয়ার কথা ছিল। হ্যাজ বিন রংলি রেকর্ডেড থ্রু দ্য পারচেজ বুক, তাহলে এটা ক্রয় বইতে লেখা হয়ে গেছে, অর্থাৎ 4 নম্বর ভুলটা হয়ে গেছে। তাহলে সঠিক জার্নালটা আগে আমরা করে নেই, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট, আর ভুল জাবেদাটাকে এখানে উল্টো করে বসে দেই, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং পারচেজ ক্রেডিট। তাহলে ফাইনালি আমাদের জার্নালটা দাঁড়াবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সেলস ক্রেডিট এবং পারচেজ ক্রেডিট। ঠিক আছে না? দেখো তো সবার হয়েছে না এটা? জি স্যার। জি স্যার। তার মানে এটা 4 নম্বর ভুল ছিল এবং এটা সবারই হওয়ার কথা। চলো এবার 2 নম্বর ভুলটা দেখি। রিপেয়ার অফ ফার্নিচার 1800 টাকা। দেখো, ফার্নিচার রিপেয়ারের জন্য জার্নাল হওয়ার কথা ছিল রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। রিপেয়ার্স অফ ফার্নিচার 1800 টাকা, এটার জার্নাল হওয়ার কথা ছিল রিপেয়ার এক্সপেন্স ডেবিট এবং ফার্নিচার ক্রেডিট। হ্যাজ বিন রংলি রেকর্ডেড টু দ্য রেন্ট অ্যাকাউন্ট, কিন্তু আমরা রিপেয়ার এক্সপেন্স না লিখে আমরা রেন্ট অ্যাকাউন্টটাকে ডেবিট করেছি, 1 নম্বর ভুল। তাহলে এবার রেন্টটা চলে যাবে বিপরীত পাশে, অর্থাৎ রিপেয়ার এক্সপেন্সটা হবে ডেবিট আর রেন্ট এক্সপেন্সটা হবে ক্রেডিট। ঠিক আছে না? তাহলে এটা হ্যাঁ রিপেয়ার স্যার। এক্সপেন্সটা হবে ডেবিট আর রেন্ট এক্সপেন্সটা হবে ক্রেডিট। ঠিক আছে। সি নাম্বারে বলছে সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই টাকা 29,350, অর্থাৎ বিক্রয় বহির যে সেলস ডে বুক আন্ডারকাস্ট, এবার ডে বুক বলছে কিন্তু, তাই না? তাহলে আন্ডারকাস্ট, তাহলে আমাদের জার্নালটা হবে কি? এরর হিরো ডেবিট ডেভিড আর আর সেলস সেলস। ক্রেডিট। সেলস ক্রেডিট। এরর ডেবিট এবং সেলস ক্রেডিট ওই 29,350। এই ভুল আমরা এর আগেও সংশোধন করেছি। এবার নিচে কি বলছে দেখো, পারচেজ অফ এ ক্যালকুলেটর বাই টাকা 2,800। ক্যালকুলেটরটাকে আমরা অফিস ইকুইপমেন্ট বলি, ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট, অফিস ইকুইপমেন্ট হবে ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট। ফর অফিস ইউজ, অফিসে ব্যবহারের জন্য আমরা একটা ক্যালকুলেটর ক্রয় করেছিলাম, ইনক্লুডেড ইন দ্য পারচেজ বুক, কিন্তু ভুলক্রমে এটা পারচেজ বুকে বসছে। তো তার মানে অফিস ইকুইপমেন্টের জায়গায় পারচেজ বসে গেছে, জার্নালটা হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট এবং পারচেজ ক্রেডিট। কি ঠিক আছে? তাহলে ডি নাম্বারটার জন্য জার্নাল হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট এবং পারচেজ ক্রেডিট। হয়ে গেছে? এটা গেল আমাদের 16 নম্বর, চেক করে নিলাম। এবার দেখো পার্ট সিটা। পার্ট সিতে মাত্র 3টা অঙ্ক দেওয়া হয়েছে, কারণ এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে 10 মার্কের যে অঙ্কগুলো আসে তা আমার এই 3টা অঙ্কের মধ্যেই সবকিছু চলে আসে। তো তার মধ্যে এই প্রথম যে অঙ্কটা আমি দিয়েছি দেখো, এটা অনার্স ফিন্যান্স ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 12 সালেও আসছে, আবার 19 সালেও আসছে। আবার এই সেম অঙ্কটা আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালেও আসছে। তাহলে এই একটা অঙ্ক আসলে তাহলে অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো আমি একটু দেখি
এই অঙ্কটার মধ্যে ওনারা কি কি প্রশ্ন করেছে আমি চাই যে এই প্রশ্নের জবাবটা তোমরা নিজেরাই দাও, কারণ এখানে ওনারা যা যা প্রশ্ন করেছে তার সবই কিন্তু আমরা শিখেছি। যা যা প্রশ্ন করেছে সবই কিন্তু আমরা শিখে ফেলছি। তোমরা একটু দেখো, আমি ট্রানজেকশনটা পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। মেসার্স আসমা opened the Asma dry cleaners on September 1, 2016. During the first month of operations, the following transactions occurred. এখানে সেপ্টেম্বরের 1 থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রানজেকশন দিয়ে দিয়েছে, এবং মনে রাখবা এই ট্রানজেকশন গুলো জার্নাল যে পারবে সে কিন্তু এই অঙ্কটা পুরোটাই পারবে। এই জার্নাল গুলো আমরা একটু যাচাই করে দেখবো যে আমরা আসলে জার্নাল গুলো পারবো কিনা। এবার এই ট্রানজেকশন গুলোর পর ওনারা কয়েকটা প্রশ্ন করেছে নিচে। প্রথমে বলছে 1 নম্বরে, জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজেকশন। এখানে যে ট্রানজেকশন গুলো আছে এগুলো সব জাবেদা করতে বলছে, এটা ওনারা 1 নম্বরে কাজ করতে বলছে। 2 নম্বর বলছে ওপেন লেজার অ্যাকাউন্টস, খতিয়ান করতে বলছে, এন্ড পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজেকশন। অর্থাৎ আমাদেরকে খতিয়ান করতে করে এই খতিয়ানের মধ্যে এই সেপ্টেম্বর মাসে যত ট্রানজেকশন হয়েছে সবগুলোই খতিয়ানে বসাতে বলছেন। আমি তোমাদেরকে বলেছিলাম যখন ওনারা খতিয়ান করতে বলে তখন কোন খতিয়ান করব যদি উল্লেখ না করে তোমরা সবসময় 3 কলাম করবা, বলছিলাম না? আমরা সাধারণত খতিয়ান করতে গিয়ে টি অ্যাকাউন্টস তো করেছি, আমরা 3 কলাম লেজারও শিখেছি। কিন্তু আমি বলেছিলাম যেহেতু 3 কলাম লেজারটা আধুনিক, আমরা কোন পদ্ধতিতে খতিয়ান করব এটা যদি ওনারা প্রশ্নের মধ্যে না বলে দেয় তাহলে আমরা সবসময় 3 কলাম লেজার করব। তাহলে ওপেন লেজার অ্যাকাউন্টস এন্ড পোস্ট টু সেপ্টেম্বর ট্রানজেকশনস, এই 2 নম্বর রিকোয়ারমেন্টের কাজ করতে গিয়ে আমরা আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব, তারপর যতগুলো খতিয়ান হয় আমরা সবগুলা খতিয়ান করব কিন্তু 3 কলামে, আধুনিক ছকে। আর 3 নম্বরে বলছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স এট সেপ্টেম্বর 30, 2016। আর মাসের শেষ তারিখ সেপ্টেম্বরের একদম শেষ দিনে ওনারা একটা রেও মিলও তৈরি করতে বলছেন। তার মানে আমাদের এখান থেকে জাবেদা করতে হবে, আমাদের এখান থেকে খতিয়ান করতে হবে, তারপরে সেই খতিয়ানের উদ্ধৃতগুলো দিয়ে একটা রেও মিল তৈরি করতে হবে। তো এই হচ্ছে পার্ট সি স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, যে আমরা কিন্তু তোমাদের অলরেডি জাবেদা করানো শিখেছি, খতিয়ান করা শিখেছি, আবার রেও মিল পর্যন্ত কিন্তু করা শিখেছি, আমরা কিন্তু প্র্যাকটিস করেছি ক্লাসে। তাহলে এই অঙ্কটা পারতে হলে এখন দেখতে হবে এখানে যে জার্নাল গুলো আছে এগুলো সব তুমি পারো কিনা। তোমরা সবাই একটু দেখো, আমি খালি একটা একটা করে পড়ছি। সেপ্টেম্বরের 1 তারিখে যে ট্রানজেকশনটা আছে, সেপ্টেম্বরের 1 তারিখে কি, আসমা ইনভেস্টেড 20,000 টাকা ক্যাশ ইন দ্য বিজনেস। এই সাদিয়া, এটার জার্নাল কি হবে? স্যার ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। হয়ে গেল। সেপ্টেম্বরের 2 তারিখে ট্রানজেকশনটা একটু দেখো। সেপ্টেম্বরের 2 তারিখে ট্রানজেকশনে বলছে দ্য কোম্পানি পেইড 1,000 টাকা ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। এই ফারজানা বলো তো এটার জার্নাল কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। হয়ে গেল, রেন্ট এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। চলো আমরা সেপ্টেম্বর মাসের 3 তারিখে ট্রানজেকশনটা একটু দেখি। সেপ্টেম্বর মাসের 3 তারিখে ট্রানজেকশনে বলছে পারচেজ ওয়াশার্স এন্ড ড্রায়ার্স। দেখো এই ওয়াশার্স মানে হচ্ছে যেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, এন্ড ড্রায়ার্স মানে হচ্ছে যেটা দিয়ে কাপড় শুকানো হয়। আর আমার ব্যবসাটা কিন্তু ড্রাই ক্লিনার্স মানে লন্ড্রির ব্যবসা। তার মানে আমরা এই ওয়াশার্স এবং ড্রায়ার্স কে মেশিন বলতে পারি বা ইকুইপমেন্ট বলতে পারি। ওয়াশার্স এবং ড্রায়ার্স কে আমরা ইকুইপমেন্ট নামে ডাকতে পারি। তাহলে দেখো পারচেজ ওয়াশার্স এন্ড ড্রায়ার্স, তার মানে আমরা ইকুইপমেন্ট পারচেজ করছি 25,000 টাকায়, পেইং 10,000 টাকা ইন ক্যাশ, আর 10,000 টাকা দিয়েছি আমরা নগদে, অ্যান্ড সাইনিং এ 15,000 টাকার 6 মাস 12% নোট পেয়েবল। আর আমরা 6 মাস মেয়াদি একটা নোটে সাইন করেছি যার উপর 12% সুদ দিতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, পারচেজ ওয়াশার্স এন্ড ড্রায়ার্স, আমরা ওয়াশার এবং ড্রায়ার ক্রয় করেছি 25,000 টাকায়, যার মধ্যে 10,000 টাকা আমরা নগদে প্রদান করেছি নগদে, আর বাকি টাকাটার জন্য আমরা
15,000 টাকার জন্য আমরা একটা নোটে সাইন করেছি 6 মাস মেয়াদি, অর্থাৎ যেই নোটটা 6 মাস পর শোধ করতে হবে, আর 12% সুদে। তো সঞ্জিদা বলো তো দেখি, এই সেপ্টেম্বর 3 তারিখে জার্নালটা কি দাঁড়াবে? স্যার এটা হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 10, ইকুইপমেন্ট ডেবিট হচ্ছে 25,000, ক্যাশ ক্রেডিট হচ্ছে 10,000, আর নোট পেয়েবল ক্রেডিট হচ্ছে ওই 15,000। হয়ে গেছে? পারছো? চলো সেপ্টেম্বর মাসের 4 তারিখে ট্রানজেকশনটা একটু দেখি। 4 তারিখে ট্রানজেকশনের মধ্যে বলছে পেইড 2,400 টাকা ফর এ 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের ইন্স্যুরেন্সের অ্যাক্সিডেন্ট পলিসির জন্য আমরা 1 বছরের জন্য 2,400 টাকা প্রদান করেছি। আহ, এই তানজিলা বলো তো দেখি এটা জাবেদা কি হবে? তানজিলা নাই? আচ্ছা তানজিলা না থাকলে সাদিয়া বলো তো, পেইড 2,400 টাকা ফর এ 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, এটা জার্নালটা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে না, কারণ আমরা 1 বছরের ইন্স্যুরেন্সের টাকা একবারে দিচ্ছি, তাহলে এটা ও প্রিপেইড না না স্যার, ইন্স্যুরেন্স হবে। প্রিপেড ইন্স্যুরেন্স দেবেন ক্যাশ ক্রেডিট। ঠিক আছে না? তাহলে এটা প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ডেবিট, আর ক্যাশ হবে ক্রেডিট। হয়ে গেল আমাদের 4 নম্বরের কাহিনীটা। এবার আমরা সেপ্টেম্বরের 10 তারিখে ট্রানজেকশনটা দেখবো। এটা কিন্তু একটা দারুণ অঙ্ক। জার্নালটা সলভ হয়ে যাওয়া মানে পুরো অঙ্কটাই সলভ হয়ে যাওয়া। এবং এটা পারবা মানে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অ্যান্সার করার অ্যাবিলিটিটাও তোমাদের বেড়ে যাবে। এবার আমরা সেপ্টেম্বরের 10 তারিখে ট্রানজেকশনটা পড়ছি, তোমরা দেখো। রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ, রিসিভড এ বিল, একটা বিল আমরা রিসিভ করছি ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। আমরা যে আমাদের দোকানটা ওপেন করছি সেটার জন্য আমরা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা বিল পেয়েছি। এই সোমা আসছে নাকি? সোমা, সোমা কি আসছে? সোমা আসছে? হ্যাঁ স্যার, সময় তো আছে। সোমা আসছে? আচ্ছা ফারজানা বলো তো এটা জার্নাল কি হবে? রিসিভড এ বিল ফ্রম এ ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ অফ টাকা 500। স্যার কোথায় দেখতেছি না দেখি। এই যে 10 তারিখে যে আহ, ট্রানজেকশনটা, রিসিভড ও এ বিল হ্যাঁ হ্যাঁ, ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ক্রেডিট কি হবে স্যার, এটা বুঝিই নাই। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা বিল পেয়েছি, তার মানে কি আমরা টাকা দেই নাই? হ্যাঁ, তার হ্যাঁ, মানে এটা কি তো লেনদেনটা যখন নো এন্ট্রি। এদিকে লেনদেনটা যখন অন অ্যাকাউন্টে হয় বা অন ক্রেডিটে হয় বা বিলের মাধ্যমে হয়, তখন লেনদেনটা বাকি তো হয়েছে, এটাই আমরা ধরে নেই, তাই না? তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট এবং জি স্যার, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তাই হবে না? ডেবিট তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাডভার্টাইজিং ক্রেডিট, তাই এক্সপেন্স হবে না? ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি স্যার, এখন বুঝতে পারছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাই হবে না? ঠিক আছে? জি স্যার। স্যার এখানে তো বিল পাইছি। এখানে দেখো তো, বিল পাইছি বলতে কিসের বিল? তুমি যখন মাস যখন শেষ হয়, কারেন্টের বিল যখন তুমি হাতে পাও, ওটাও তো বিল পাও, তাই না? ওই বিল পাওয়া হ্যাঁ মানে কি টাকা দিতে হবে তো। হ্যাঁ
তো তাই বিল পেয়েছি মানে টাকা কিন্তু দিতে টাকা হবে, আমরা পাই তো নাই। দেইনি হ্যাঁ, না। বিল পাইছি, টাকা দিতে হবে। তো তার মানে হচ্ছে আমি যে বাকিতে কাজ ব্যবহার করেছি, সেই ব্যবহারের বিলটা কত সেটা ওনারা দিয়েছে, তাহলে কি টাকাটা দিতে হবে না? এই জন্য যাবে দেওয়া হবে হ্যাঁ, অ্যাডভার্টাইজিং দিতে হবে। এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কি ঠিক আছে? অ্যাকাউন্টস পে ক্রেডিট। হ্যাঁ। এবার আসো সেপ্টেম্বরের 20 তারিখ। সেপ্টেম্বরের 20 তারিখে বলছে আসমা উইথড্র 700 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। সোমা বল এটা জার্নাল কি হবে? ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। হয়েছে। এরপরে আসো সেপ্টেম্বরের 30 তারিখ। এই যে জার্নাল গুলো আমরা প্র্যাকটিস করেছি, দেখো কাইসর বইয়ের মধ্যে কিন্তু এরকম জার্নাল ছিল, ছিল না? হ্যাঁ। জি স্যার। তার মানে ওনাদের ওখান থেকেই প্রশ্নগুলো সবসময় বোর্ড গুলা কপি করে প্রশ্ন করে, আর ওদের ওই ভাষাটা এখানে ইউজ করে। যে অঙ্কটা আমরা এখন করছি এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা ফিনান্স ডিপার্টমেন্টে 2012 সালে 19 সালে এসছে, আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে এসছে। আমি এখন 30 তারিখে ট্রানজেকশনটা পড়ছি, তোমরা দেখো। দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্যাট cash received from laundry service, the company determined that cash received from laundry services for the month were 5,000 টাকা and on account টাকা 7,000। তার মানে আমরা লন্ড্রি সেবা প্রদান করে নগদে পাবো 5,000 টাকা, আর বাকি থাকবে আমাদের আরো 7,000 টাকা। তো তার মানে হলো 7 আর 5 মোট 12,000 টাকা যে আমরা আয় করব, এটা তো নিশ্চিত হয়েছে, তাই না? এই আয়ের মধ্যে নগদে পাবো হ্যাঁ। 5,000, আর বাকি থাকবে কত? 7,000। তাহলে এটার জন্য জার্নাল হওয়া উচিত ক্যাশ ডেবিট 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 7,000, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000, ঠিক না? 12,000। বলতো এই যে আমি এতগুলো জার্নাল পড়লাম, 1 2 3 4 5 6 7টা, এই জার্নাল গুলোর 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা হয়ে গেছে না? 1 নাম্বার রিকোয়ারমেন্ট ওনারা যে জার্নালটা আমাদের করতে বলছে, ওনারা কি লেখছে জার্নালের মধ্যে যে ব্যাখ্যা লিখতে হবে, এ কথা কি লেখছে? না, না। তাহলে ব্যাখ্যা দিতে তাহলে কিন্তু হবে। আমাদের ব্যাখ্যা সহই জার্নালটা লিখতে হবে। তোমরা কি আমার কথা বুঝছো? এটা একটা জি স্যার। ইউনিভার্সিটির প্রশ্ন, এটা একটা ইউনিভার্সিটির প্রশ্ন। সো তোমাদের জবাবটাও কিন্তু একদম নিখুঁত ভাবে দিতে হবে। আচ্ছা এবার বলো, সবগুলা জার্নাল কমপ্লিট হওয়ার পর পরই 2 নাম্বার রিকোয়ারমেন্টে লেজার করার আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নেবো না? হ্যাঁ। একটা চার্ট অফ অ্যাকাউন্ট করার পর যতগুলো খতিয়ান হবে, আমরা সেই কয়টা খতিয়ানের ঘর টেনে ফেলবো না? জি স্যার। তারপর সেই জি খতিয়ানের স্যার। মধ্যে তোমরা ট্রানজেকশন গুলো সবাই বসাতে পারবে না? হ্যাঁ এই স্যার। খতিয়ান গুলো জি বসানো হয়ে স্যার, যাওয়ার পারবো। পর, হয়ে যাওয়ার পর একটা রেওমিল তৈরি করে যদি সেখানে সবগুলো ট্রানজেকশন বসায় দাও, তাহলে কি তোমার রেওমিলের দুই পাশটা মিলে যাবে না? জি স্যার। এটাই কিন্তু আমাদের এই 1 নাম্বার কোশ্চেন। আর এই 1 নাম্বার কোশ্চেনটাই হচ্ছে তোমাদের আজকের চ্যালেঞ্জ। অর্থাৎ তোমরা আজকে রাতেই, মানে এখনই এখনই পুরো অঙ্কটা কমপ্লিট করে তারপরে তোমরা পড়ার টেবিল থেকে উঠবা। কি বলছি বুঝছো? আমার আজকের আলোচনায় শুধু এই একটা অঙ্কই, শুধু আজকের আলোচনায় একটা অঙ্ক শোনো। এমনি পরিবেশ পরিস্থিতি যাই হোক, আমাদের কিন্তু এই যে কোচিং এ আসবা পড়ে চলে যাবে, এতে করে তোমাদের কোনো সমস্যা হবে না। কি বলছি বুঝছো? করো। রাস্তাঘাটে সবাই পড়াশোনা করছে। তো আমি আজকে 1 নম্বর অঙ্কটা দিলাম, আমাদের পরবর্তী পড়া আছে শুক্রবার। শুক্রবার সকালে তোমার টাইম মতন চলে আসবে, ঠিক আছে? সকালেই তো না পড়া আমাদের? শুক্রবার না, না শুক্রবার না, এই পড়া কখন আমাদের? শনিবার। শনিবার স্যার। জি হ্যাঁ স্যার, স্যার। শনিবারে। শনিবারে সকালেই তোমরা সকাল সকাল চলে আসবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এই একটা অঙ্কই তোমাদের বাড়িতে, শুধু আমি পার্ট 3টা অঙ্ক আছে, আমি একটা একটা করে অঙ্ক করাবো। 3টা অঙ্ক হচ্ছে পার্ট সি 10 মার্কসের। এই 3টা করলে চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, এরপর আমি ইকুয়েশনটা ধরবো। কিন্তু খালি এই একটা অঙ্কই তোমরা সবাই করে ফেলো। আর জার্নালটা যদি আমি মুখে মুখেই পড়লাম, শুধু জার্নালটা যদি তুমি, যারা আজকে জয়েন করতে পারিনি তাদেরকে যদি শুধু তোমরা জার্নাল গুলো করে দিয়ে দাও, বাকি কাজগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। আর তারপর যদি ভিডিওটা দেখতে চাও, ভিডিওটা দেখে নেবে। আপনি একটা এসডব্লিউ দিচ্ছেন? একটাই, এটা শুধু বিশ্বাস একটাই। হইতেছে না। বিশ্বাস আচ্ছা হইতেছে না। আসতে কি আয়শা আসছে? হ্যাঁ আয়শা আসছে, দেখা যায় আয়শা আছে, সুমাও আছে, সাদিয়া আছে, ফারজানা আছে, তানজিলাও আছে, সানজিদাও আছে। তার মানে নাই হচ্ছে ফালিস, নাই হচ্ছে তমা আর নুসরাত আপু। নুসরাত। তমা আর নুসরাত নাই। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা আমি দিয়ে দিব না।